মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নাকা তল্লাশি নিয়ে মন্তব্য করেছেন যে ভোটের এলাকাতে টাকা ঢোকাচ্ছে বিজেপি। পুলিশকে আরো কড়াভাবে নাকা তল্লাশি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক নাকা চেকিং হবে। এবং নাকা চেকিং বিশেষ করে ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে এক পয়সা দেয় না, আর 100 দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর। আর তৃণমূল যদি চোর হতো তাহলে তুই তো তৃণমূলের বড় ডাকাতের 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 স্বর্গ। ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি, গাড়িতে করে টাকা ঢোকাচ্ছে। দক্ষিণ 24 পরগনায় বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি, নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাতে গাড়িতে করে টাকা ঢোকাচ্ছে, কড়াভাবে নাকা তল্লাশি করতে পুলিশকে বলবো, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ চব্বিশ পরগনায় নির্বাচনী প্রচারে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দক্ষিণ 24 পরগনায় নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি। কি মন্তব্য করবেন আপনি? আর নইলে নিজেদের অযোগ্যতা নিজেরাই প্রকাশ করছে। ভোটে টাকা ঢোকাচ্ছে বিজেপি, উনি সব জানেন, অথচ উনি একটাও টাকা ধরতে পারেননি। অতএব এর চেয়ে অপদার্থ অযোগ্য সরকার আর কি হতে পারে? অতএব সেই কারণে হয় স্বপ্ন, নইলে নিজের অযোগ্যতাই এখন নিজেই প্রকাশ করছে। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দক্ষিণ 24 পরগনায় আজ নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে মন্তব্য করেন ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি, রাতে গাড়িতে করে টাকা ঢোকানো হচ্ছে, কড়াভাবে নাকা তল্লাশি করতে পুলিশকে বলবো, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের একদিন আগে ঘাটাল লোকসভার দাসপুর থানা থেকে নাকা চেকিং এর সময় পুলিশ 24 লক্ষ টাকা উদ্ধার করে বিজেপি নেতা গাড়ি থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক নাকা চেকিং হবে। এবং নাকা চেকিং বিশেষ করে ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে এক পয়সা দেয় না, আর 100 দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর। আর তৃণমূল যদি চোর হতো তাহলে তুই তো তৃণমূলের বড় ডাকাতের 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 স্বর্গ।